আগারগাঁও এলাকা ঘুরে দেখেছেন সহকর্মী মাকসুদুন নবী, তিনি জানাচ্ছেন বিস্তারিত। কারফিউ শিথিল করার দ্বিতীয় দিনের রাজধানীতে যানজট আরও বেশি বেড়ে গেছে। গতকালের তুলনায় আজকে গাড়ির পরিমাণ অনেক বেশি, প্রায় প্রত্যেকটি সড়কে যানজট, বিশেষ করে ভোগান্তি মিরপুর রোডে। এই আগারগাঁও মোড়, আমার পেছনে যে 4টি সড়ক সংযুক্ত হয়েছে আগারগাঁও রোডের, প্রত্যেকটি সড়কের ডান দিকে এবং বাম দিকে প্রচুর পরিমাণে গাড়ি। ট্রাফিক অবস্থা সামাল দিতে বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। সাধারণ মানুষ বলছেন অফিসের যে সময়সূচি, সেই সময়সূচিটি সীমিত হবার কারণে মানুষ পথে বেরিয়েছে বেশি, কেননা বিকেল 5টার পর আবারও কারফিউর মধ্যে পড়তে হবে, তাই মানুষের দৈনন্দিন কাজ সেরে ফেলবার জন্য সবাই পথে বেরিয়েছেন। আমি আদাবর থেকে হেঁটে আগারগাঁও রেল স্টেশন পর্যন্ত আসলাম, তারপরে কোনো যানজটের কারণে এখন আমি কুল কিনারা পাচ্ছি না, যেতে হবে আমার সেই হাউস বিল্ডিং উত্তরা। আজকে একটু বেশি, কালকেও তো আসছি এখান থেকে, কালকে একটু কম ছিল, আজকে একটু বেশি বস। এতগুলা ছাত্রের প্রাণ গেল, সাধারণ পাবলিক, পুলিশ, সাংবাদিক সবাই মূল্য, এটাকেও আমরা চাই নাই। দেশের অনেক সম্পদ নষ্ট করতে, দেশপ্রেমিকরা কোনোদিনই দেশের সম্পদ নষ্ট করতে পারে না, সেটা যেই হোক। যদিও গতকালকের তুলনায় আজকে বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে, অল্প কয়েকটি রাস্তায় এখনও ব্যারিকেড আছে, কিন্তু এর পরেও অত্যন্ত যানজটে মানুষকে নাকাল হতে হচ্ছে। সব মিলিয়ে রাজধানীর যে চিত্র বলা যায়, একদিকে মানুষ স্বাভাবিক জনজীবনে ফিরতে পারছে, সেটি নিয়ে তাদের মধ্যে স্বস্তি আছে, কিন্তু যে ব্যাপক যানজট, অস্বাভাবিক যানজট, সেটি মানুষকে বেশ ভোগান্তিতে ফেলেছে। রাজধানী ফার্মগেট থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আশরাফুল আলম আকাশ। ষষ্ঠ দিনের মতো আজ কারফিউ চলমান রয়েছে, তবে সকাল সন্ধ্যা তার শিথিলতা বিরাজ করছে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই কারফিউর শিথিল থাকবে। আর এই সময়ের মধ্যে আমরা দেখেছি সকালে যখন কারফিউ শিথিল করা হয় তখন থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন রুটে কিন্তু যানজটের যে একটি বিষয় সেটি কিন্তু দেখা গিয়েছে। তবে সময় বাড়ার সাথে সাথে বেলা 12টার পর থেকে এই যানজটের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সড়কে, যেমন কারওয়ান বাজার, বাংলা মোটর, এরপরে ফার্মগেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু স্বাভাবিক দিনের মতো যে সিগন্যালগুলো পড়ে শুধু সেই সিগন্যালগুলো ছিল। তবে আজকে সড়কে তেমন 12টার পর থেকে তেমন কোনো যানজট কিন্তু আর চোখে পড়ছে না। আর আমরা অনেকের সাথে কথা বলেছি, তবে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, যেমন নতুন বাজারে সেদিকে কিছুটা জটের সৃষ্টি হয়েছে, এরপর মিরপুর রোডে কিছুটা জটের সৃষ্টি হয়েছে। মিরপুর রোডে বলা যায় সকাল থেকেই কিন্তু বিভিন্ন পয়েন্টগুলো, যেমন কাজীপাড়া, শেওড়াপাড়া, এরপর মিরপুর 10, এই জায়গাগুলো কিন্তু যানজটে এখনও আছে, সেখানের চিত্রটাও আমরা দেখে এসেছি। এর বাইরে যদি বলে রাখি যে শাহবাগ থেকে শুরু করে এদিকে গুলিস্তান আর এদিকে ঢাকার যে বনানীর রোড, সেদিকে কিন্তু যান চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে হচ্ছে, শুধু কিছুক্ষণ সিগন্যালে বসে থাকতে হচ্ছে। তবে গতকালকে এই চিত্রটা খুবই তীব্রতর ছিল, এমনও সিগন্যালে বসে থাকতে দেখেছি আমরা যে একটি সিগন্যাল কিন্তু আধা ঘন্টা 45 মিনিটের আগে ছাড়েনি। গতকালকে কিন্তু এমনও চিত্র দেখেছি। তবে আজকে সেই পরিস্থিতি নেই। আজকে সড়কেও কিন্তু গণপরিবহনের সংখ্যা অনেক কম, মানুষজনের যে আনাগোনা সেটিও কিন্তু গতকালের তুলনায় অনেকটা কমেছে। তবে যারা অফিস বা বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়েছেন তারা কিন্তু আবার 3টার পরে যখন তাদের ছুটি হবে তখন কিন্তু আবার একটি যাওয়ার ব্যস্ততা বাড়বে, তখন আবার এই যানজটের যে চিত্র সেটি আবার আগের রূপে ফিরে আসবে বলেও ধারণা করছেন অনেকে। আর এই ছিল ঢাকার ফার্মগেট থেকে সর্বশেষ পরিস্থিতি।